আজকের ক্লাসে হচ্ছে আমরা এই অ্যারের টপিকস নিয়ে কথাবার্তা বলবো। তো অ্যারে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয়। তো অ্যারে নিয়ে আমাদের যদিও আসলে ইন ডেপথ অনেক ব্যাপার-স্যাপার আছে। তো এইচএসসির যে সিলেবাস এখানে আসলে আমাদের 1 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে একটু কথাবার্তা আছে। তো 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল কি বোঝায় সেটা আমরা পরে দেখব। আপাতত হচ্ছে আমরা একটু অ্যারে ব্যাপারটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমত আমি যদি এখানে একটা ভেরিয়েবল তৈরি করি যে ইন্ট এ। তা এটা হচ্ছে হচ্ছে একটা আমাদের ভেরিয়েবল তার সামনে ডেটা টাইপ এটা হচ্ছে ডেটা টাইপ, তাই তো? সো এই ডেটা টাইপ কি নির্দেশ করে? এই ডেটার নির্দেশ করে যে এখানে একটা পূর্ণ সংখ্যা, তাই না? ইন্ট নির্দেশ করে পূর্ণ সংখ্যা আর নির্দেশ করে এটা একটা চলক। তার মানে এটা পরিপূর্ণভাবে বোঝায় হচ্ছে একটা চলক যার ভিতরে আমরা চাইলে পূর্ণ সংখ্যা রাখতে পারবো। কারণ পূর্ণ সংখ্যা কেমন? যেটার মধ্যে আসলে পয়েন্টের ব্যাপার-স্যাপার থাকবে না। তো আমি চাইলে এখানে ৫ রাখতে পারি। একটু পরে এর মধ্যে আমি ৭ ও রাখতে পারি। এগুলো চলক কেন? কারণ এগুলো সময়ের সাথে মান চেঞ্জ হতে পারে। তো এখন আমি চাইলেই কিন্তু এখানে সমান 7.5 লিখতে পারবো না। কারণ এটা আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যাতে শুধুমাত্র 7 পর্যন্ত থাকতে পারবে। শুধু 7 এমন না। অর্থাৎ এই পয়েন্ট বাদ দিয়ে যে অংশটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আসলে। তো এখন আমি অ্যারে বলতে গিয়ে কেন এই টপিকসটা নিয়ে আসলাম? এখন তোমাকে আমি যদি প্রশ্ন করে ফেলি যে আমি যে লিখলাম, তো আমি কি এখানে 5, 7 ২ টা সংখ্যা আসলে এখানে সংরক্ষণ করতে পারবো কিনা? এটা একটা কোয়েশ্চেন। তো অ্যাকচুয়ালি এটার উত্তর হচ্ছে কি আমরা যদি কোনো একটা ভেরিয়েবল তৈরি করি এইভাবে, বিশেষ করে আমরা যদি লিখি যে ইন্ট এখানে তাহলে কি হচ্ছে একটা ভেরিয়েবল যেখানে পূর্ণ সংখ্যা রাখা যাবে। তুমি পূর্ণ সংখ্যা রাখতে গিয়ে এখানে কয়টা রাখতে পারবা? 5 এ পর্যন্ত? নাকি আমরা চাইলে সমান 5, 3, 2 ও রাখতে পারবো। তো আসলে আমরা যদি এভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করি, এটা একটা সাধারণ ভেরিয়েবল। তো সাধারণ ভেরিয়েবলে শুধুমাত্র একটা ডেটা রাখা যাবে, একটা। তার মানে এখানে 5 এটা হচ্ছে একটা ডেটা বোঝাচ্ছে। আর এখানে 5 একটা ডেটা, 3 আলাদা 3 একটা ডেটা, 2 একটা ডেটা। তার মানে এখানে কয়টা ডেটা আছে? এখানে কিন্তু আমাদের ৩ টি ডেটা আছে আর এখানে কয়টি আছে? ১ টি। তাহলে আমরা যদি ভেরিয়েবল সাধারণভাবে ক্রিয়েট করি, সেই ভেরিয়েবল শুধুমাত্র একটি ডেটা সংরক্ষণ করতে পারে। সে কিন্তু আসলে এইভাবে একের অধিক ডেটা সংরক্ষণ করতে পারে না। তাহলে আমরা একটা সামারি করে ফেলি। তাহলে ভেরিয়েবলের লিমিটেশন কতটুকু? একটা ভেরিয়েবল যদি আমরা এইভাবে তৈরি করি যে ইন্ট আ a তারপরে আমি যদি বলি char এখানে বললাম যে x, ঠিক আছে? এখানে বললাম যে ফ্লোট, এখানে b। তাহলে এই যে আমরা ভেরিয়েবলগুলো তৈরি করলাম, এদের লিমিটেশন হচ্ছে কি? এদের শুধুমাত্র কয়টি ডেটা রাখা যাবে? এদের মধ্যে শুধুমাত্র একটি ডেটা রাখা যাবে। সেটা পূর্ণ সংখ্যা হোক, সেটা আমাদের ক্যারেক্টার হোক অথবা সেটা আমাদের ভগ্নাংশ হোক। তাহলে আমরা যদি এর মধ্যে রাখতে যাই সর্বোচ্চ এইভাবে একটা পূর্ণ সংখ্যা রাখতে পারবো। ক্যারেক্টার হচ্ছে x যেখানে কি ক্যারেক্টার রাখা যাবে। তাহলে আমরা কোটেশন দিলাম। এখানে ধরো বললাম y। তাহলে এখানে আমরা y হচ্ছে একটা ক্যারেক্টার রাখলাম। আর ফ্লোট হচ্ছে কি যেহেতু ভগ্নাংশ তাহলে b ভেরিয়েবল যেখানে আমরা 7.5 এখানে একটা সংখ্যা রাখলাম। তার মানে এদের ধারণ ক্ষমতা হচ্ছে হুম, এদের মধ্যে শুধুমাত্র একটি করে ডেটা রাখা যাবে। তো এখন যদি আমাদের এমন হয় যে না আমরা তো একটি করে ডেটা রাখবো না। আমরা এমন কোনো ভেরিয়েবল বানানোর কোনো সুযোগ সুবিধা আছে কিনা যেখানে একসাথে অনেকগুলো ডেটা রাখা যায়? হ্যাঁ, আমরা যদি এরকম আ এর মধ্যে একই সাথে এরকম অনেকগুলো ডাটা রাখতে চাই, সেক্ষেত্রে এটা সাধারণ ভেরিয়েবল দিয়ে সম্ভব না। তখন আমাদের কোথায় আসতে হবে? তখন আমাদের আসতে হবে অ্যারের কনসেপ্টে। ঠিক আছে? তাহলে যেখানে হচ্ছে সাধারণ ভেরিয়েবল দিয়ে সম্ভব না সেখানে আমাদের কোথায় আসতে হবে? অ্যারে। তাহলে সাধারণ ভেরিয়েবলে কয়টি ডেটা রাখা যায়? একটি ডেটা রাখা যায়। আর অ্যারেতে আম আমি চাইলে নিজের ইচ্ছামতো আসলে নিতে পারবো। ১০ টা, ১৫ টা, ২০ টা, ৩০ টা, ১০০ টা, ১০০, ১০০০ টা এইভাবে আমরা চাইলে নিজেরাই ইচ্ছাকৃতভাবে ডাটা এখানে কতগুলো গ্রহণ করা যাবে সেভাবে কিন্তু অ্যারে তৈরি করা সম্ভব। তার মানে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যদি অ্যারে তৈরি করি সেখানে আমরা তো ডেটা রাখতে পারবো। সেই ডেটা হয়তো সংখ্যা হবে, না হলে ক্যারেক্টার হবে, তাই তো? না হলে কি? এইগুলো তো হবে। তো এখন কথা হলো অ্যারেতে আমরা চাইলে এলোমেলোভাবে ডাটা রাখতে পারবো না। আমরা যদি সংখ্যা রাখতে যাই তাহলে শুধু সংখ্যার জন্যই অ্যারে বানাতে হবে। এখানে আমরা চাইলে আবার ক্যারেক্টার রাখতে পারবো না। ঠিক আছে? তার মানে অ্যারে হচ্ছে এক ধরনের ভেরিয়েবল কিন্তু যেইটাতে আমাদের কি রাখতে পারবো? একই জাতীয় একাধিক তথ্য রাখতে পারবো। মানে ভেরিয়েবলে রাখা যাবে একটা আর অ্যারের মধ্যে আমরা একই জাতীয় একাধিক তথ্য আসলে রাখতে পারবো। তো এখন এর অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা একটু সেদিকে অত বেশি আগাবো না। আপাতত দেখি যে এটা হচ্ছে আমাদের আ এবিসি এটা হচ্ছে একটা ভেরিয়েবল
এটার মধ্যে কয়টি ডেটা রাখা যাবে, সর্বোচ্চ একটি ডেটা রাখা যাবে। সেই ডেটাটা কি হবে, পূর্ণ সংখ্যা, কারণ ইন্ট দেয়া আছে। পূর্ণ সংখ্যা তুমি এইভাবে একটা রাখতে পারবা। আর আমার উদ্দেশ্য যদি আমি এখানে ৫ ৬ ৭ ৩টা ডাটা রাখতে চাই, তাহলে কিন্তু এটা সাধারণ ভেরিয়েবলে সম্ভব না, আমাদের আসতে হবে কিসে, অ্যারেতে। এখন অ্যারে কিভাবে বানানো যায়, অ্যারে বানানোর নিয়ম হচ্ছে প্রথমে থাকে হচ্ছে ডেটা টাইপ, যে ডেটা টাইপ, হ্যাঁ, তারপরে কি থাকবে, যে এখানে একটা ভেরিয়েবল বা অ্যারে এর নাম দিতে হবে, ঠিক আছে। তো আমরা ভেরিয়েবল নেম দিতে পারি, আর পাশে এইভাবে একটা কি থাকবে, একটা ব্র্যাকেট থাকবে, আর ব্র্যাকেটের ভেতর সাইজ থাকবে। তো আমরা আবার করি, যে এটা একটু কাটি। তো ওটা ভেরিয়েবল নাম বললে হয়, আমরা আপাতত বলতেছি যে অ্যারে নেম, অ্যারে নেম, আর একটা এভাবে ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে যে সাইজ আসলে কত, ঠিক আছে। এবং এই পাশে আমাদের শেষে সেমিকোলন। তারপরে ডেটা টাইপ থাকবে, অ্যারে নেম থাকবে, আর হচ্ছে সাইজ। তো ডেটা টাইপ আমাদের কয়টা, আমরা কিন্তু ৪টা আছে, যে ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার। মানে কি কি ডেটা টাইপ একটু আমরা মনে করাই দিচ্ছি। তাহলে ইন্ট একটা ডেটা টাইপ, তারপরে ক্যার হচ্ছে একটা ডেটা টাইপ, তারপর হচ্ছে ফ্লোট হচ্ছে একটা ডেটা টাইপ, আর হচ্ছে কি ডাবল তুলতে হচ্ছে আরেকটা ডেটা টাইপ। কারণ আমাদের মৌলিক ডেটা টাইপে ৪টা। তাহলে আমরা যদি একটা অ্যারে বানাইতে চাই, আমরা ডেটা টাইপের মধ্যে রাখলাম হচ্ছে ইন্ট, ঠিক আছে। আর অ্যারে নেমের মধ্যে আমরা নিজের ইচ্ছে মতো দিতে পারবো। ধরলাম যে এখানে আমরা বললাম যে নাম্বার, ঠিক আছে, 1, এটা হচ্ছে আমাদের কি, অ্যারে নেম। এরপরে আমাদের কি করতে, ব্র্যাকেট দিতে হবে। প্রশ্ন হলো যে আমরা এই অ্যারেতে কতগুলো ডাটা রাখতে চাচ্ছি। আমরা যদি বলে 10টি ডেটা রাখবো, তাহলে এখানে আমরা 10 লিখে দিতে পারবো, এবং এইভাবে ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারবো, এবং শেষে সেমিকোলন। তার মানে বোঝাচ্ছে এই নাম্বার 1 হচ্ছে একটা অ্যারে, যেখানে কি রাখা যাবে, পূর্ণ সংখ্যা কয়টা, 10টা কিন্তু রাখা যাবে। আর আমরা যদি শুধু এইভাবে করতাম, যে ইন্ট নাম্বার, এখানে 1 দিতাম, তাহলে এখানে শুধুমাত্র কয়টা ডাটা রাখা যায়, শুধুমাত্র একটি ডেটা রাখা যেত। আর এখানে এখানে পূর্ণ সংখ্যা কয়টা রাখা যাবে, শুধুমাত্র একটা। আর এটা আমাদের অ্যারে হওয়ার কারণে এখানে পূর্ণ সংখ্যা রাখা যাবে কয়টা, 10টা কিন্তু পূর্ণ সংখ্যা রাখা যাবে আসলে, ঠিক আছে। তো আমরা যদি আরো বলি, যে এখানে আমরা বললাম যে ক্যার, এখানে বললাম যে এ বি সি, তাহলে এ বি সি হচ্ছে কি, একটা একটা ভেরিয়েবল, যেখানে কি রাখা যাবে, ক্যারেক্টার কিন্তু কয়টা, আমরা চাইলে এ বি সি সমান সমান এই সিঙ্গেল একটা ইয়ের মধ্যে, তোর এখানে এম দিলাম, তাহলে এটাকে একটা ক্যারেক্টার আমরা রেখে দিচ্ছি, মানে একটা অনলি একটা ক্যারেক্টার রাখতে পারছি। কিন্তু আমরা যদি বলি না, আমরা অনেকগুলো ক্যারেক্টার একসঙ্গে রাখবো, তাহলে কি আমাদের এই চলক সম্ভব বা ভেরিয়েবল সম্ভব না। তখন আমরা কি করব, এখানে ক্যার লিখবো, এটা হচ্ছে ডাটা টাইপ, তারপরে কি আমরা এবিসি লিখবো, আর হচ্ছে এখানে কি করতে হবে, একটা সাইজ দিতে হবে। আমি যদি বলি আমি 50টা ক্যারেক্টার রাখবো, 50 দিব, দেওয়ার পর আমি যদি এখানে ব্র্যাকেট দেই, তাহলে এখানে শুধু একটা রাখা গেলেও এখানে আমাদের এইরকম কি 50টা কিন্তু আসলে ক্যারেক্টার রাখা যাবে। এটা হচ্ছে এটা অ্যারের সাধারণ কনসেপ্ট। তাহলে আমরা একটু অ্যারের সংজ্ঞাতে আসি। তাহলে এই যে অ্যারে হচ্ছে এক ধরনের ভেরিয়েবল, যেখানে কি করা যাবে, বিশেষ ধরনের ভেরিয়েবল, যেখানে একই জাতির একাধিক ডেটা সংরক্ষণ করা যায়। তার মানে এখানে কি, যে একই জাতীয় কি একাধিক একাধিক ডেটা কি করা যায়, সংরক্ষণ করা যায়, ঠিক আছে, সংরক্ষণ করা যায়। তাহলে অ্যারে হচ্ছে একটা বিশেষ ধরনের ভেরিয়েবল, যেখানে একই জাতীয়, এই একই জাতীয় হইতে হবে, একই জাতীয় একাধিক ডেটা সংরক্ষণ করা যায়। একই জাতীয় যেমন আমি যদি বলি পূর্ণ সংখ্যা, তাহলে আমার পূর্ণ সংখ্যা এইভাবে রাখতে হবে, 5 6 2 3 এইভাবে রাখতে হবে। আর যদি বলি না আমি ক্যারেক্টার রাখবো, তাহলে কি এ বি সি তারপরে ডি, এইভাবে আসলে একই জাতীয় একাধিক ডাটা রাখতে গেলে আমাদের কি প্রয়োজন, অ্যারে প্রয়োজন। সো এটা ছিল হচ্ছে অ্যারে নিয়ে আমাদের একটা ইন্ট্রোডাকশন ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে দেখব যে অ্যারের আসলে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়।